আসসালামু আলাইকুম। অনেক দর্শকই আছেন যারা আমার চ্যানেলে এসে রেগুলার কমেন্ট করেন যে আপু আমার বাচ্চা সবই খায় বাট তারপরেও কিন্তু আমার বাচ্চার ওজন বাড়ছে না। তো আজকে আমি সেই সকল আপুদের জন্য জাস্ট 6টি খাবারের কথা বলবো, যে 6টি খাবার আপনি বাচ্চাদেরকে যদি রেগুলার খাওয়ান টানা 1 মাস, তাহলে দেখবেন আপনার বাচ্চার ওজন অনেকটাই দ্বিগুণ বেড়ে গেছে। তো বাচ্চাকে কিভাবে সেই খাবারগুলো খাওয়াবেন এবং একই খাবার বাচ্চা খেতে খেতে দেখা যায় বোরিং হয়ে যায়, তো কি সিস্টেমে খাওয়ালে বাচ্চা বোরিং হবে না, সব কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে বা ভিডিও শেষে ডিটেলসে বলে দিব। আজকের ভিডিওতে আমি যে সকল 6টি খাবারের কথা বলবো এগুলো কিন্তু সহজলভ্য খাবার, মানে খুব সহজে আপনারা এগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিম। প্রোটিনের উৎস হিসাবে ডিমের কথা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। প্রতি 100 গ্রাম ডিমে প্রায় 14 গ্রাম প্রোটিন রয়েছে। আর শিশুর ওজন বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা কিন্তু অপরিসীম। তাই শিশুর প্রতিদিনের খাবার তালিকা অন্ততপক্ষে একটি হলো ডিম রাখাটা অনেক বেশি প্রয়োজন। একটি ডিম প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছু চাহিদাই কিন্তু পূরণ করে থাকে। শিশুর বেড়ে ওঠার জন্য শিশুর শরীরে যেন সঠিকভাবে কার্বোহাইড্রেট পৌঁছায় সেদিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ডিম কিন্তু কার্বোহাইড্রেটের প্রধান উৎস। তাই শিশুর খাবারে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে ডিমটা রাখতে। শুধু তাই না, ডিমের কুসুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাট আছে এবং এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে অনেক বেশি হেল্প করে থাকে। তাই বাচ্চাদের যদি আপনারা ওজন বাড়াতে চান তাই অন্তত পক্ষে চেষ্টা করবেন বাচ্চার বয়স অনুযায়ী দিনে 2টো করে ডিম রাখতে। এরপরে দ্বিতীয়ত আমি যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে কলা। কম বেশি আমরা কলার উপকারিতা সম্পর্কে সবাই জানি। ইভেন প্রতিটা ডাক্তার কিন্তু বলে থাকেন বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে বাচ্চার খাবার তালিকায় কিন্তু কলাটা মাস্ট রাখতে হবে। কারণ কলায় আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, আঁশ, উচ্চ পরিমাণে পটাশিয়াম এবং প্রয়োজনীয় ভিটামিন। এছাড়াও রয়েছে প্রাকৃতিক চিনি, যা শিশুর শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তাই কেউ যদি চান বাচ্চার দ্রুত ওজন বাড়ুক তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে অন্যান্য খাবারগুলোর পাশাপাশি বাচ্চার খাবারে অন্তত একটি করে কলা রেখে দিতে। 6 মাস পর থেকে কিন্তু বাচ্চাকে নিশ্চিন্তে বা নির্ভয়ে কলা খাওয়াতে পারবেন এবং কলা নিয়ে কিন্তু প্রচুর রেসিপি আছে আমার চ্যানেলে, আপনার চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তৃতীয়ত আমি যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দুধ। শিশুদের ওজন বৃদ্ধিতে দুধ একটি আদর্শ খাবার। 2 বছর থেকে শুরু করে বড় বাচ্চাদের আমরা কিন্তু রেগুলার গরুর দুধটা দিতে পারি। প্রাকৃতিক প্রোটিন এবং কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে দুধ। প্রতিদিন শিশুকে চেষ্টা করতে হবে অন্তত 2 গ্লাস করে দুধ দিতে, এতে কিন্তু বাচ্চার হাইট, ওয়েট সব কিছু ঠিক মতো গ্রো করবে। তো অনেক বেবি আছে যারা আসলে ঠিক মতো গরুর দুধটা খেতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু দুধ দিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন রেসিপি করে দিতে পারেন বা বিভিন্ন যে ডেজার্ট আইটেমগুলো আছে যেমন হচ্ছে ফালুদা, কাস্টার্ড, পুডিং কিংবা হচ্ছে দুধ দিয়ে মিল্ক শেক, এটা রেসিপিগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি আগ্রহ করে খায়। দুধে আছে ক্যালসিয়াম, প্রোটিন, কার্ব, ফ্যাট, যা বাচ্চাদের ওজন বাড়াতে অনেক বেশি হেল্প করে থাকে। সেই সঙ্গে বাচ্চাদের হাড় ও দাঁতের গঠনেও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। দুধ, কলা এগুলো হচ্ছে সুপার ফুড গোত্রের খাবার, তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে কিন্তু রেগুলার এই খাবারগুলোকে রেখে দিতে। এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মিষ্টি আলু, এবং মিষ্টি আলু কিন্তু বাচ্চাদেরকে 6 মাস পর থেকে দেওয়া যায়। ইভেন ডক্টররা কিন্তু প্রথম যে খাবারটি সাজেস্ট করেন সেটি হচ্ছে মিষ্টি আলু এবং কলা। এগুলো দিয়ে কিন্তু বাচ্চার শরীরটা স্টার্ট করতে বলে থাকেন। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা ভিটামিন সমৃদ্ধ এই খাবারটি কিন্তু বাচ্চাদের খুবই দ্রুত ওজন বাড়াতে হেল্প করে থাকে। আপনার যদি মনে হয় যে সব খাইয়ে আপনার বাচ্চার ওজন বাড়ছে না ঠিক মতো, তাহলে আমি বলবো যে আপনার বাচ্চার খাবারে বা ডায়েট চার্টে অবশ্যই চেষ্টা করুন মিষ্টি আলুটি রেখে দিতে। এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে প্রোটিন পাউডার বা ড্রাই ফ্রুট কিংবা হচ্ছে বাদাম গুঁড়া। কম বেশি আমরা সকলেই জানি যে বাদাম গুঁড়া বা এই প্রোটিন পাউডারটা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো বাদাম গুঁড়ার মধ্যে কিন্তু থাকতে হবে অবশ্যই বিভিন্ন ধরনের বাদাম, যেমন হচ্ছে আলমন্ড, আখরোট, কিশমিশ, কুমড়ো বিচি, লাউর বিচি কিংবা হচ্ছে কাজু নাট, পেস্তা, এটা বিভিন্ন বাদামগুলোকে একসাথে গুঁড়ো করে আমরা কিন্তু চাইলে বাচ্চাদের খাবারগুলোকে আরও বেশি হেলদি করে তুলতে পারি। এক কথায় বলা যায় বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। বাদাম খেলে শরীরে ফ্যাট জমা হয়, যা কিনা বাচ্চাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি করতে হেল্প করে থাকে। এরপর আমি যে 3টি খাবারের কথা বলবো সেই 3টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের ডায়েট চার্টে অ্যাড করতে পারেন। তো 3টি খাবারের মধ্যে হচ্ছে পনির, ঘি বা মাখন। এই খাবারগুলো হচ্ছে গুড ফ্যাট এবং এগুলো কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে।
তো এই 3টি খাবারের মধ্যে প্রথমে আমি যে খাবারটা নিয়ে হালকা করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পনির। কারণ পনির হচ্ছে খুবই ভালো বাচ্চাদের ওজন বাড়াতে হেল্প করে থাকে, খুবই হেলদি একটি খাবার। এটা কিন্তু দুধ থেকে তৈরি হয়ে থাকে, যার ফলে কি হয়, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, চর্বি এবং কোলেস্টেরল। যে কেউ নিয়মিত ঘি খেলে কিন্তু তাদের খুব দ্রুত ওজন বাড়বে, কারণ ঘিতে যে শুধুমাত্র চর্বি আছে তা কিন্তু না, চর্বি ছাড়া এতে আছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আর সব লাস্টে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাখন। কারণ মাখন বড়দের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, বরং ডক্টররা কিন্তু বাচ্চাদের খাবারে রেগুলার মাখনটা রাখতে পারেন। কারণ মাখন কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, পাশাপাশি এটা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো এখন আমরা জেনে নেব যে এই 6টি খাবার কিভাবে আপনারা বাচ্চাদেরকে টানা 1 মাস খাওয়াবেন। কারণ একই টাইপ খাবার বারবার বাচ্চাদেরকে রিপিট করতে থাকলে দেখা যায় বাচ্চারা কিন্তু বোরিং হয়ে যায় আর খেতে চায় না। তো তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে 1 মাস এই খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে, এবং 1 মাস খাওয়ানোর পর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার বাচ্চার কতটা ইমপ্রুভমেন্ট চলে আসছে। তো যেটা হচ্ছে, প্রথমে আমরা কথা বলবো কলা নিয়ে। কারণ কলা যে শুধুমাত্র পাকা কলা এমনিতে চোকা ছিলে বাচ্চাকে খাওয়ানো যায় তা কিন্তু না, কলা দিয়ে কিন্তু প্রচুর রেসিপি হয়। যেমন হচ্ছে দুধ এবং কলা দুটোকে একসাথে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে বাচ্চাকে স্মুদি করে দিতে পারেন। এটাও কিন্তু বাচ্চারা আসলে অনেক বেশি পছন্দ করে। কলা দিয়ে আপনি পাকুড়া করে দিতে পারেন, কাস্টার্ড করে দিতে পারেন, এটাই প্রচুর রেসিপি হয়। সব মানে যতগুলো রেসিপির কথা আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব সবগুলোই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সো আপনার যদি মনে হয় যে আপনি বাচ্চাদেরকে বিভিন্নভাবে কলা বা দুধ খাওয়াতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই রেসিপিগুলো দেখে নিতে। এখন কথা বলবো ডিম নিয়ে। অনেকে অভিযোগ করেন যে বাচ্চা ঠিকমতো ডিম খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে শুধুমাত্র বাচ্চাকে ডিমটা সেদ্ধ করেই খাওয়াতে হবে তা কিন্তু না, ডিম দিয়ে কিন্তু প্রচুর রেসিপি হয়। হয়তো আপনি একদিন ক্র্যাম্বেল এগ করে দিলেন কিংবা পচ করে দিলেন, বা আরেকদিন দেখা গেলো হয়তো বা ডিমটা দিয়ে পুডিং করে দিলেন, আরেকদিন দেখা যাচ্ছে ডিমের বুন্দিয়া করে দিলেন। এভাবে আপনি চাইলে কিন্তু বাচ্চাকে এক একদিন এক একভাবে ডিমটা খাওয়াতে পারবেন। সো আপনাকে নিজে খুব ভালো একটা বেবিদের জন্য ডায়েট চার্ট তৈরি করে নিতে হবে যে আপনি উইকে 7 দিনে কখন কোন খাবারটি খাওয়াতে চাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে বাদাম পাউডার আছে বা মিক্স প্রোটিন পাউডার, সেটাও কিন্তু বিভিন্নভাবে খাওয়ানো যায়। যেমন হচ্ছে দুধের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন। আবার দেখা যাচ্ছে বিভিন্ন যে ডেজার্ট আইটেম আছে যেমন সাবু, সুজি, ওটস, এগুলোর সাথেও কিন্তু আপনি চাইলে পরিমাণ মতো বাচ্চাকে দিয়ে এই পাউডারটা খাওয়াতে পারবেন। এখন হয়তো অনেকের মনে একটা কমন কোশ্চেন আসতে পারে যে পুরো মাস জুড়ে কি তাহলে বাচ্চা শুধুমাত্র এই খাবারগুলোই খাবে, অন্য কোনো খাবার খাবে না? অবশ্যই অন্য খাবার খাবে। যেমন হচ্ছে বাচ্চা ভাতও খাবে। তো বাচ্চা যখন ভাত খাবে তখন দেখা যাচ্ছে বাচ্চার ভাতের সাথে আপনি হয়তো বা একটু ঘি অ্যাড করে দিলেন, এটাতে খুব ভালো যেমন ফ্লেভার আসবে, পাশাপাশি কিন্তু বাচ্চার খাবারটা অনেক বেশি হেলদি হয়ে গেল। আবার এটাও দেখা যাচ্ছে যে বাচ্চাকে যখন সাবু, সুজি এই টাইপ খাবারগুলো দিবেন ব্রেকফাস্টে বা যখনই হোক না কেন, তখন দেখা যাচ্ছে এগুলোর সাথে হয়তো একটু বাটার অ্যাড করে মানে সেগুলোকে ভেজে নিলেন, কিংবা এই খাবারগুলোর সাথে হয়তো একটু প্রোটিন পাউডার অ্যাড করে নিলেন, এবং চাইলে কিন্তু বাচ্চার খাবারগুলোকে হেলদি করতে পারবেন। এবং এই টাইপ খাবারগুলো যখন বাচ্চা ঠিকমতো খাবে, বাচ্চার ওজনটাও কিন্তু ঠিকমতো বৃদ্ধি পাবে। তো মোটামুটি এই ছিল আজকের মতো। পরের ভিডিওতে আমি আলোচনা করব যে বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার ওজনটা কত হওয়াটা স্বাভাবিক, বা বাচ্চার ওজনটা আপনার ঠিক আছে কিনা সেটা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ সেই ভিডিওটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই হোক যে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কেস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমারও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।